আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের গল্পটি হলো হযরত শীস আলাইহিসসালাম এর বেহেশতের হুরের সাথে বিয়ের বিস্ময়কর ঘটনা। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অনেক দিন আগে ৯৬০ বছর বয়সী হযরত আদম আলাইহিসসালাম অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তিনি ফলমূল খাবার ইচ্ছে প্রকাশ করলেন। পুত্রগণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেলেন। শুধুমাত্র শীস আলাইহিসসালাম পিতার সেবা যত্নের জন্য পাশে ছিলেন। অন্যান্য পুত্রদের ফল আনতে দেরি দেখে হযরত আদম আলাইহিসসালামের পুত্র শীসকে বললেন, তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো, তাহলে তোমার দোয়া বরকতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দেবেন। উত্তরে শীস আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দেবেন। হযরত আদম আলাইহিসসালাম বললেন, গন্ধম খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহ দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি। পিতার কথা মতো শীস আলাইহিসসালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। দোয়া শেষে দেখতে পেলেন হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে মুখোশ পরা একজন হুর রেকাবি ভর্তি ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, এ হুরটি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক জান্নাত থেকে এ হুরকে পাঠিয়েছেন শীস আলাইহিস সালামের স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য। কেননা শীস ব্যতীত আপনার সকল সন্তানই জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে। তখন আদম আলাইহিস সালাম বেহেশতের হুরের সাথে শীস আলাইহিস সালামের বিয়ে সম্পূর্ণ করে দিলেন। হযরত শীস আলাইহিস সালামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি গড়ে তুলেন। হযরত শীসের বংশ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর পর হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে মূল্যবান কাপড়, সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হযরত শীস আলাইহিস সালামকে গোসল, দাফন ও কাফনের পদ্ধতি বলে দিলে জিবরাইল আলাইহিস সালামের নির্দেশ মতো শীস আলাইহিস সালাম তার সম্পূর্ণ করেন। এ সময় আদম আলাইহিস সালামের বংশধররা প্রায় ৪০,০০০ উপস্থিত ছিলেন। আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের লাশ মোবারক আবু কুবাইস পর্বতের একটি গর্তে দাফন করা হয়। বর্ণিত আছে যে হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় আদম আলাইহিস সালাম মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটি বাক্সে ভরে জাহাজে উঠিয়ে নেন। প্লাবন শেষ হলে পুনরায় তা যথাস্থানে দাফন করা হয়। শীস আলাইহিস সালামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি স্থাপন করেন। স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া আলাইহিস সালাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। পুত্র শীস আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বাইতুল মামুর তাওয়াফ করার জন্য মক্কায় আসেন। তা এরপর তিনি জেদ্দার পুত্র নাতি-নাতনিদের সাথে বসবাস শুরু করেন। আদম আলাইহিস সালামের মৃত্যুর ১ বছর পর বিবি হাওয়া আলাইহিস সালাম ইন্তেকাল করেন। তাদের জেদ্দাতেই দাফন করা হয়। হযরত শীস আলাইহিস সালামের এবং তার স্ত্রী কবর ভারতের অযোধ্যা ফাইজুপুরে অবস্থিত করে। যেহেতু হুরদের মৃত্যু নেই তাই ওনার স্ত্রী জীবিত আছেন এখনো। তবে ওনার পার্থিব কবর রয়েছে হযরত শীস আলাইহিস সালামের কবরের পাশেই। সূত্র তাফসিরে মারিফুল কুরআন, তাফসিরে জালালাইন বাংলা সারাহ, মক্কা শরীফ বাংলা সারাহ, কাসাসুল আম্বিয়া।